ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং সবকিছু টিউটোরিয়াল আপনি ইউটিউবে পাবেন, কিন্তু এই ভিডিওতে আমি যেই জিনিসটার কথা বলবো সেটা কোথাও পাবেন না। আচ্ছা, আশ্চর্য হওয়ার কিছু নেই, আমি রকেট সায়েন্স নিয়ে কিছু বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক ইথিক্স। কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ভিডিও এডিটর হওয়ার জন্য ইথিক্স অ্যান্ড মোরালিটি থাকা কতটা গুরুত্বপূর্ণ। রিসেন্টলি এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো অনেস্টলি বলতে গেলে খুবই ফ্রাস্ট্রেটিং। ধরেন একজন এডিটরের হাতে অলরেডি কয়েকটা প্রজেক্ট আছে, কিন্তু এর মধ্যে সে টাকার লোভে আরো এক্সট্রা কয়েকটা প্রজেক্ট নিয়েছে। তারপর সে এক্সিস্টিং কাজগুলো প্রপারলি ম্যানেজ করতে পারলো না, ক্লায়েন্টকে আপডেট দিল না, ডেডলাইন মিস করলো, এক সময় সে যোগাযোগই অফ করে দিল, কল করলে কল ধরে না এবং কি মেসেজের রিপ্লাই দেয় না। জাস্ট ভাবেন ওই সময় আপনার কেমন লাগবে, কারণ ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভার করার ডেডলাইন পার হয়ে গেছে, বাট এডিটর যোগাযোগ বন্ধ করে বসে আছে। বাই দ্য ওয়ে, এটা আমি একজন রিমোট এডিটরের পার্সপেক্টিভ থেকে বলতেছি। আবার কখনো কখনো এমন হয় কোনো প্রজেক্টের কাজ করার পর সেই প্রজেক্টের ইনফরমেশন বা ক্লায়েন্ট রিলেশনশিপ নিয়ে এমন কিছু করে বসে যেটা একজন প্রফেশনালের করা উচিত না। আই গেস আপনারা তো বুঝতেই পারতেছেন। তারপরে সোজা বাংলায় বলি, ক্লায়েন্ট ভাগায় নিয়ে চলে যাওয়া। আর আমি সিরিয়াসলি বলতেছি, এমন ইনসিডেন্ট যে শুধু আমার সাথে ঘটছে এমনটা না, এটা সকল ফাউন্ডারদের সাথেই ঘটে থাকে। আমি জানি এই বিষয়গুলো নিয়ে পাবলিকলি বলার মতো খুব বেশি মানুষ নেই, বিষয়টা একটু অকওয়ার্ড, তাও বলছি cause it's important। সব ফাউন্ডাররা হয়তো পাবলিকলি এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না, বাট আমাদের ফাউন্ডার্স মিটআপে বা প্রাইভেট কমিউনিটিগুলোতে এই জিনিসগুলো নিয়ে কথা হয়। কে কাকে হায়ার করলো, কে ডেডলাইন মিস করলো, কে প্রজেক্ট নিয়ে চলে গেল, এই জিনিসগুলো আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে ম্যাটার করে। ভাই, আমার কথা হলো, ভিডিও এডিটিং হচ্ছে একটা প্রফেশন। এটা শুধু যে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট চালানো এমনটা না। আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনাকে টাইম মেনটেন করতে হবে, কমিটমেন্ট মেনটেন করতে হবে, ক্লায়েন্টের ইনফরমেশন কনফিডেন্সিয়াল রাখতে হবে, এন্ড দিন শেষে যেটা পারবেন না সেটার প্রমিস করতে যাবেন না। আর কোনো প্রবলেম হলে ডিসঅ্যাপিয়ার না হয়ে কমিউনিকেট করে বিষয়টা সর্ট আউট করতে হবে। হতে পারে আপনার ফ্যামিলি প্রবলেম, হতে পারে আপনার পিসিতে কোনো সমস্যা, আপনার এটা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে। এই বেসিক জিনিসগুলাই অ্যাকচুয়ালি একজন ভিডিও এডিটরকে প্রফেশনাল বানায়। আপনি হয়তো এখন একজন বিগিনার, আপনার হয়তো এডিট খুব বেশি পারফেক্ট না, কালার গ্রেডিংও ভালো না, মোশন গ্রাফিক্স হয়তো খুবই বেসিক, দ্যাটস ওকে, স্কিল ইমপ্রুভ করা যায়। কিন্তু ওয়ার্ক এথিক্স বিল্ড করার জন্য রেসপন্সিবিলিটি আপনার নিজের। একজন ভিডিও এডিটর পোর্টফোলিও হয়তো আপনাকে ফার্স্ট প্রজেক্টটা এনে দিবে, কিন্তু আপনার প্রফেশনালিজমই ডিসাইড করবে ক্লায়েন্ট আবার সেকেন্ড প্রজেক্ট দিবে কিনা, তারপর সেই ক্লায়েন্ট আপনাকে তার ফ্রেন্ডকে রেফার করবে কিনা। লং টার্মে ইন্ডাস্ট্রিতে আপনার রেপুটেশন কেমন হবে সেটাও এখানে ডিসাইড হয়। তাই আমার অ্যাডভাইস ভেরি সিম্পল, ভালো এডিটর হওয়ার সাথে প্রফেশনাল হওয়ার চেষ্টা করেন। কারণ স্কিল দিয়ে আপনি একটা প্রজেক্ট পেতে পারেন, বাট আপনার যদি ইথিক্স ঠিক থাকে, রেসপন্সিবিলিটি আর প্রফেশনালিজম থাকে, তাহলে আপনি একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। আর এই মাইন্ডসেটটাই আমরা আমাদের টপ 1% ভিডিও এডিটর কোর্সে এমফাসাইজ করতে চাই। কোর্সটা শুধু সফটওয়্যার শেখানোর কোর্স না, আপনি ভিডিও এডিটিং শেখার পাশাপাশি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, রিয়েল ওয়ার্ক ফ্লো আসলে কিভাবে চলে, পাশাপাশি আপনি নিজেকে একটা দক্ষ ভিডিও এডিটর হিসেবে যেন নিজেকে এস্টাবলিশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আর হ্যাঁ, আমাদের কোর্সটা এখনো প্রিপারেশন ফেজে আছে, ভেরি সুন আমরা এটা লঞ্চ করব। তাই সবার আগে কোর্সের অ্যাক্সেস পেতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আপা, আমি আপনার ইনবক্সে ওয়েট লিস্টে জয়েন করার লিংক পাঠিয়ে দিব। সো দেখা হচ্ছে মন্টাজ মোশন একাডেমিতে। বাই।